প্লেয়ারদের বিপিএল বয়কট, বোর্ড পরিচালকের কঠিন হুঁশিয়ারি, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ক্রিকেট পাড়ায় হইচই, আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন মোস্তাফিজকে এখানে জোর করে নিয়ে আসা হয়েছে, কেননা তার মন মানসিকতা সেই রকম ছিল না। তাকে জোর করে সামনে বসানোর চেষ্টা করা হচ্ছিল, সে কিছুতেই বসলো না, সে পিছনের সারিতে চলে গেল। এখান থেকেই বোঝা যায় যে মোস্তাফিজ এবং আরো দুই একজন আছে যে তাদের জোর করে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে এরাই। ইন্ডিয়ার পক্ষ হয়ে এরা কথা বলে। বাংলার জনগণ চায় না আমাদের প্লেয়াররা ইন্ডিয়া যায় খেলুক, কিন্তু আমাদের প্লেয়ারদের এত রুচি কেন জাতি জানতে চায়। আপনি দেখবেন ২ দিন ৩ দিন আগ থেকে ওরা কন্টিনিউয়াসলি ওরা টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলা শুরু করেছে যে বাংলাদেশ যদি না খেলে বাংলাদেশ অনেক বড় ধরনের বিপদের মধ্যে পড়বে, এত এত টাকা লস করবে, বাংলাদেশের সেই সামর্থ্য আছে কিনা, এটা আছে কিনা, সেটা আছে কিনা। এটা কিন্তু একটা মেজর প্রোপাগান্ডা ছিল ভারতীয়। এখন এই প্রোপাগান্ডার লাইনে যে কথা বলবে, আর সে আর যাই হোক না কেন, সে বাংলাদেশকে তো রিপ্রেজেন্ট করে না। আমার পোস্টটা ছিল একদম ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্ট। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি পোস্টে আমার ইয়ে ছিল হচ্ছে, আমি যদি আমার ইন্টারাকশন বলি তাহলে এখানে রিয়েকশন ছিল 16টা, আর কমেন্টস ছিল 7টা। তো এটা তো কোনো ভাইরাল হওয়ার কোনো লক্ষণ না। কিন্তু এখান থেকে যেটা হয়েছে সেটা কেউ একজন এইটা আমার এই পোস্টটাকে স্ক্রিনশট নিয়ে তারপরে তারা তাদের মতো করে এটাকে পাবলিশ করেছে বা ভাইরাল করা বলেন, যাই বলেন। তো ভাইরালের কথা বলতে গেলে আমার পোস্ট কিন্তু ভাইরাল হয় নাই, ভাইরাল হয়েছে স্ক্রিনশট। আমি কারো পক্ষে বা বিপক্ষে বলার জন্য আমি এটা বলি নাই। আমি বলছি শুধুমাত্র আমার একটা অনুভূতি প্রকাশ করছি। আমার কাছে মনে হয়েছে যে দেশের এরকম একটা পরিস্থিতিতে কেউ আমরা মানে দেশের কথা চিন্তা না করে আমরা শুধুমাত্র অর্থটাকেই আমরা এত বেশি গুরুত্ব দিব, যেটা আমার কাছে খুব মানে। বিয়ের আগে যে চাপে ছিলাম, ক্রিকেটাররা আমাকে সে চাপে রেখেছে। এখন চলেন আমরা কমেন্ট পড়ে আসবো, কমেন্টে কে কি বললো। আপনি কি চান নাজমুল ইসলাম বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করুক? অবশ্যই জানাবেন আপনি। এখন আমরা কমেন্ট দেখবো আসলে জনগণ কি বলে, দর্শক কি বলে, আসলে যারা ক্রিকেট বোঝে এবং ক্রিকেটকে ভালোবাসে তাদের চাওয়াটা কি। ইয়ামিম আহমেদ লিখেছেন, পদত্যাগ তো চাই না, যদি জোর করে পদত্যাগ করা হয় তাহলে বিসিবি ঘেরাও দেওয়ার সময়ের দাবি। আর বেশিরভাগ কমেন্টেই আপনারা দেখতে পাচ্ছেন না না না, তারপর নেভার। এখানে কিন্তু বেশিরভাগ যেগুলো কমেন্ট আছে সবগুলোই কিন্তু আপনাদের খেলোয়াড়দের বিরুদ্ধে। সবাই কিন্তু নাজমুল ইসলামকে পরিচালক পদে বহাল রাখতে চায়, এবং তার পদত্যাগ করা হলে বা পদত্যাগ জোর করে করা হলে তাহলে তারা কিন্তু আন্দোলন করারও দাবি জানাচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি আসলে সঠিক পথেই আছেন। তবে আমার একটাই কথা, কি যায় যাক, কিন্তু আমরা ইন্ডিয়ার কাছে কখনো নত হব না, ইনশাআল্লাহ।